বিল্ডিং এর উপর বিল্ডিং। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখবো যে সবচেয়ে উঁচু বিল্ডিংটা কি উঠতে পারবো। তো প্রথমে আমরা শুরু করি গেমটা। তো দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরোবার পর আমাদের বাড়ির সামনে ডিফেন্ডার গাড়ি রাখা থাকে, তোমরা জানো। ডিফেন্ডার গাড়িটা কিন্তু আমার নয় ভাই, ফ্যান ইন্দার, ঠিক আছে? এই ফ্যান ইন্দার গাড়িটা, তো এই গাড়িটা নিয়ে এখন ফ্যানকে নিয়ে বেরোচ্ছি। আর যেহেতু আমরা বলেছিলাম যে আজকে দুখানা বিল্ডিং নিয়ে আসবো, সেই বিল্ডিং এর উপর আমরা ওঠার চেষ্টা করব। তোমরা জেনে থাকবে যে আমাদের শহরের মধ্যে যে বিল্ডিং এর হাইট গুলো তোমরা জানো যে অনেকটাই প্রায় হাইট আছে। তো সেই হাইটের উপর আমরা কিন্তু মোটামুটি হেলিকপ্টার নিয়ে কিন্তু যেতে পারি। তারপর কিন্তু হেলিকপ্টারটা তার থেকে বেশি ওঠে না। আজকে আমরা ডবল বিল্ডিং এখানে বস কাটাবার পর দেখবো হেলিকপ্টার নিয়ে সেই উঁচুতে যেতে পারি কিনা। তো প্রথমে আমরা এখান থেকে মোবাইল খুলে ডায়াল করে নেবো আমাদের RGS টুল দিকে। তো এখানে তোমরা লিখবে B1। তো B1 লিখলে তোমাদের বিল্ডিং আসবে। আর এই বিল্ডিংটার উপরে আমাদেরকে আগে উঠতে হবে, তারপর সেই উপরে বিল্ডিং আমরা আবার বস কাটাবো। তার জন্য এখানে হেলিকপ্টার নিয়ে আসবো। এখানে আমরা 8001 ডায়াল করছি, কারণ আমরা এখানে পুলিশ হেলিকপ্টারটা নিয়ে এসেছি। আর এই পুলিশ হেলিকপ্টারটা একটু বেশ দেখতে শুনো, কারণ GTA 5 এর মতো ফিল পাওয়া যায়। তো তার জন্য আমি নিয়ে এলাম এইটা। আর বন্ধুরা, চ্যানেল লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব লাইক করো। যারা ফেসবুক পেজ দেখে দেখছো অবশ্যই এটা ফলো করো। তো ফটাফট করো ভাই, 100কে কমপ্লিট করতে হবে বন্ধুরা। যাও ফটাফট সাবস্ক্রাইব করো। করতে গিয়ে দেখছো অবশ্যই কমেন্টে করো। দেখতে দেখতে আমি কিন্তু বিল্ডিং এর উপর উঠে পড়ি। এরপর কিন্তু আমাদেরকে এই হেলিকপ্টারটা এই বিল্ডিং এর উপরে রাখতে হবে, কারণ আমাদের এইখানে আরেকটা বিল্ডিং নিয়ে আসতে হবে। কারণ আমরা B1 ডায়াল করে আমরা আবারও একটা বিল্ডিং নেবো। আর হেলিকপ্টারটা ভাই কি হয়েছে দেখো, হেলিকপ্টারটা ভাই পেছন চাগিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা হেলিকপ্টার ছেড়ে আমাদের এখন বিল্ডিং নিয়ে আসতে হবে। আরে পড়ে যাস না জানো। তো এইদিকে বিল্ডিংয়ের সাইডে ভাই পড়ে যাওয়ার রিস্ক আছে, তার জন্য আমরা একটু সাইড করে এলাম। আর দেখি ঠিকঠাকই আছে দাঁড়িয়ে। ভাই দেখতে তো কতটা সাইড দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা B1 ডায়াল করবো, আবারও একটা বিল্ডিং নিয়ে আসবো। আর এর উপরই বস কাটাচ্ছি, বিল্ডিংয়ের উপর বিল্ডিং, বুঝতে পারছো? তো এইখানে আমি দিলাম টিক করে, আর বিল্ডিং চলে এলো। এবার আমরা যাবো কিন্তু এই হেলিকপ্টারটাকে নিয়ে আবার ওই বিল্ডিংয়ের উপর, আর দেখবো এরপর কি সত্যিই বিল্ডিংটার উপর উঠতে পারবো। কিন্তু এটা অনেকটাই হাইট, দেখতে পাচ্ছ যে আমরা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা কিন্তু সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেই শহরের পুরো প্রায় সেই হাইটেই রয়েছে, কিন্তু এইটা কিন্তু আরও উঁচু হয়ে গেছে। এটাই হচ্ছে রহস্যময় ঘটনা যে আমরা কি সত্যি যেতে পারবো। তো দেখা যাক। প্রথমে আমরা হেলিকপ্টারটাকে নিয়ে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো বেশ, তো যাচ্ছে চল এইভাবেই যেতে থাক। আর আমরা এইভাবেই পৌঁছে যাবো মনে হচ্ছে উপরে। আরে ভাই, এখানে যে মনে হচ্ছে স্লো হয়ে গেল হেলিকপ্টার আমার। আরে হেলিকপ্টারটা দেখতে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে যায়। হেলিকপ্টারটা উপরের দিকে যাচ্ছে বলে তো আমার আর মনেই হচ্ছে না, কারণ এক জায়গাতেই হেলিকপ্টারটা চলতেই থাকছে আর ঘুরতেই থাকছে। এবং দেখো হেলিকপ্টারটা কিন্তু আর একটুও কোনো রকম নড়াচড়া করেনি, পুরো এক জায়গায় স্থির হয়ে গেছে। এবার কিন্তু তোমরা ভাবো যে হেলিকপ্টারটা আমরা কতটা আকাশের মধ্যে উঠেছি। মানে ভাবো তোমরা একবার, যে বিল্ডিংটায় আমরা ছিলাম সেই বিল্ডিং থেকে এই বিল্ডিংটা প্রায় হাফ হাইটে উঠেছি। মানে এই দেখো সামনের যে বিল্ডিংগুলো দেখতে হচ্ছে, তো এই হাইটেই রয়েছি আমরা। বলতে গেলে 2000 ফুট উঁচুতে মনে হচ্ছে। তো এখন আমাদের মনে হচ্ছে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাদেরকে নিচে চলে যাই ভালো। তো আমরা এখন হেলিকপ্টার নিয়ে নিচে চলে যাচ্ছি, কারণ আমাদেরকে আরেকটা নেক্সট কিছু পদ্ধতিতে আকাশে ওঠার চেষ্টা করবো, মানে বিল্ডিংয়ের ওপর। তো চলো। আরে ফ্যাক্টরি কি হলো? আরে ফ্র্যাঙ্কলিন হেলিকপ্টার থেকে পড়ে যায়। তো যাই হোক, ফ্র্যাঙ্কলিন ভাই বুঝতেই পারছো। আর হেলিকপ্টারটা কি হাওয়ার মধ্যে উঠছে? আরে এটা কী করে হয়? আরে পার দেখো, একটা কি মাইকের মতো কি লাগানো ছিল হেলিকপ্টার নিচে, দেখতে পাচ্ছ? পুলিশ হেলিকপ্টার বলে মনে হয়, অ্যানাউন্সমেন্ট করার জন্য। আর কতটা উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ। আর এই বিল্ডিংটা দেখাবার জন্য তোমাদেরকে তাও দেখাচ্ছি। একটু বাইক নিয়ে আসে, একটা জেটেস্টারের বাইক নিই। তো একটু আমি দূর দিয়ে যেতে হবে, কারণ তোমাদেরকে দুটো বিল্ডিং পরপর আমি দেখাতে পারবো না। নাহলে আমি এখন এই ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, কারণ আমরা একটু ওই দিক থেকে তোমাদেরকে দেখাবো। মানে এইখানটাতে দাঁড়াতে হবে আমাকে। তো এখান থেকে দাঁড়া চুপ করে। তো ফ্র্যাঙ্কলিনকে দাঁড় কাটা এই গাড়িটা নিয়ে, আর এখান থেকে তোমাদেরকে দেখাই দেখতে হবে দুটো বিল্ডিং পরপর কেমন দেখো পরে। ওরে ভাই কতটা উঁচু, তাহলে ভাবো তোমরা। এরপর কিন্তু আমরা এই বিল্ডিংটা ওঠার জন্য আমরা কিন্তু ডায়াল করবো মিনি জেট প্যাক। তার জন্য ডায়াল করবো আমাদের মোবাইল থেকে এখানে 330, যেটা ডায়াল করলে আমাদের আসবে মিনি জেট প্যাক। আর এই জেট প্যাকটা পরে আমরা যাওয়ার চেষ্টা করবো, দেখবো যে আমরা কি উপরে বিল্ডিংটা উঠতে পারবো। তো দেখা যাক, চলো। কারণ ফ্র্যাঙ্কলিন হচ্ছে ফার্স্ট এক্সামে ভাই ফেল হয়ে যায়, কারণ যেহেতু প্রথমে আমরা হেলিকপ্টার নিয়ে ট্রাই করতে চেয়েছিলাম। তো সেই এক্সামে ভাই ফেল হয়ে গেছে আমাদের ফ্র্যাঙ্কলিন, মানে উঠতে পারেনি যে হেলিকপ্টারটা। ফ্র্যাঙ্কলিনের কোনো দোষ নেই, হেলিকপ্টারটার দোষ ছিল ভাই, হেলিকপ্টারটা উঠতে পারেনি। তো এরপরে আমরা জেট প্যাক নিয়ে আসি। জেট প্যাকটা কি করতে পারবে, মানে চ্যালেঞ্জটা কমপ্লিট। তো চলো দেখা যাক। আর এই জেট প্যাকটাও কিন্তু ভাই পুরোপুরি বিল্ডিংটার হাফ আসার পর, মানে প্রায় মিডিলে আসার পর আর জেট প্যাকটার কোনো রকম কাজ হয়নি। দেখি একই জায়গায় স্থির হয়ে গেল এও। আরে এইটাও মনে হচ্ছে পারবে না। তো এও জেট প্যাকও ফেল হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন ভাবছে যে কী করলাম আমি, জেট প্যাকটাকে নিয়ে এসে ভুল করে ফেললাম। তো এখান থেকে আমাকে জেট প্যাক নিয়ে আমাকে নেমে পড়তে হবে এই বিল্ডিংয়ের ওপরই, কারণ আমাদের বেশি নিচে নামবো না, কারণ ভাই বারবার নিচে নামতে ভালো লাগছে না। তো আমাদের এখান থেকে এরপর আমার একটা উপায়, যে আমরা নিয়ে আসবো যে জাদুই ঝাড়ু। যে তোমরা জানো যে RGS মেনু থেকে আমাদের যে লোড থেকে আমরা করে গেছিলাম, তো সেই জাদুই ঝাড়ু, যেই জাদুই ঝাড়ু নিয়ে আমরা জাদুইগিরি করবো। তো চলো দেখা যাক এই জাদুই ঝাড়ু নিয়ে আমরা উঠতে পারি। জাদুই ঝাড়ু আজকে দেখবো তোর কামাল, কারণ আজকে তোকে কামালটা দেখাতেই হবে, কারণ তোকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। কারণ এখানে অডিয়েন্সরা তোকে দেখার জন্য পাগল। মানে তোর জাদুই ঝাড়ু কত যে মুভি দেখেছে ছোটোবেলায়, মানে বলতে গেলে আমাদের ছোটা ভীমে যে হতো না জাদুই ঝাড়ু, সেইটা কথা বলছি।
তো সেই হিসাবে বলছি যে তুই ভাই কমপ্লিটটা করে দে, মানে আমার অডিয়েন্স দেখার জন্য পাগল হয়ে আছে। কিন্তু ভাই জাদু ঝাড়ুটা ফেল হয়ে যায়, জাদু ঝাড়ুটা আর যেতে পারছে না, এখানে যে আলামারা হয়ে গেছে মনে হচ্ছে। আরে দেখো জাদু ঝাড়ুটাও আর যেতে পারছে না। তো আমরা জাদু ঝাড়ু নিয়ে এখন নেমে পড়বো আর আমরা নিচে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্যানিনের বাড়ির দিকে নিয়ে যাবো। এরপর আমরা প্রথম থেকে হেলিকপ্টার ট্রাই করলাম, সাথে জেট প্যাক ট্রাই করলাম এবং জাদু ঝাড়ুও ট্রাই করলাম, কিন্তু ভাই সবেতেই ফেল হয়ে গেল। তো আমরা এখন সুইমিং পুলে যে একটু মাথাটা ঠান্ডা করি, কারণ আমাদের মাথা গরম হয়ে গেছে ভাই। শান্তি কি ঠান্ডা। আরে দেখো এত বড় বিল্ডিং, আমি কিন্তু ভাই উঠতে পারলাম না, তিনটে জিনিসই ভাই ফেল হয়ে যায়। তো আমার মাথাটা গরম হয়ে যাবে না কেন তোমরাই বলো। চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিট করার জন্য আমি কিন্তু অনেকটাই ট্রাই করলাম। তো সামনে একটা বুগাটি গাড়ি দেখতে পেয়েছি, দাঁড়াও এই গাড়িটাকে আগে আটকাই, কারণ এই গাড়িটাকে নিয়ে আমরা যাবো এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে একটা বড় সড়ো প্লেন নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো। গাড়ি গাড়ি দাঁড়া দাঁড়া, একটা মেয়ে তোকে ডাকছে ধরে যে দেখ একবার। আরে কে কে, আরে যা তুই দিয়ে দেখ আগে, হট তুই বেরোন তুই গাড়ি থেকে। মেয়ের কথা বলতে না বলতেই গাড়ি দাঁড় কাটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব শখ। তারপরে আমরা চলে যাবো এখন এয়ারপোর্টে। তো চলো ধপ্পা দিয়ে গাড়িটা তো নিয়ে নিয়েছি, ছিনিয়ে ওর কাছ থেকে হাত সাফাই করে নিয়েছি, আর আমরা এখন যাবো এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের মধ্যে আমাদের থাকবে একটা বড় সড়ো প্লেন। আরে বেশি ঘুরে দিলাম, টার্নিংটা বেশি, স্টিয়ারিং ঘুরানো হয়ে গেছে আমার। তো এই দিক থেকে আমাকে এখন যেতে হবে, সামনে দেখি দুটো প্লেন দেখতে পাই, আর দুটো প্লেনের মধ্যে এখানে একটা প্লেনই চলে মাত্র। আর আমি তার জন্য তোমাকে দেখিয়ে দেবো কীভাবে ট্রাই করে দেখাও। আমি যেহেতু গাড়িতে রয়েছি, তো গাড়ি করে ধাক্কা মারলে বুঝতে পারবো। দেখো এই প্লেনটা কিন্তু সরে গেল, কিন্তু এটা চলবে, ঠিক আছে। নেক্সট যে প্লেনটা দেখতে পাচ্ছ ওই সাইডে রয়েছে, তো সেই প্লেনটায় আমি গাড়িটা নিয়ে ধাক্কা মারবো, আর সেই প্লেনটা দেখবে কোনো রকম একটু সরবেও না, কোনো কিছু হবে না, দেখবে আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে। আর দেখো সেটাই হলো। তো এই প্লেনটা কিন্তু চলে না, এটা জাস্ট সিম্পলি এখানে ডেমো লাগানো রয়েছে। তো জাস্ট এটা প্লেনের এয়ারপোর্ট বলে তো ডেমোটা রয়েছে, ঠিক আছে। আর মানে ওই সাইডে যে প্লেনটা দেখতে পেলে, তো ওই প্লেনটাই আকাশ দিয়ে উড়বে, তো ওই প্লেনটাই আমাকে চালাবার জন্য যেতে হবে। আর তার আগে তোমাদের দেখাই, দেখো এয়ারপোর্টের ভেতর থেকে মানুষজন আসার জন্য বা প্লেনে ওঠার জন্য যে জায়গাটা রয়েছে, তো এটা দিয়ে ঢুকে গেল না কেন? আরে এটা তো ফলস। তো যাই হোক বাদ দাও, ডেমো হিসেবে দেওয়া রয়েছে। তো আমরা এখন এই প্লেনটা উঠে বসবো, আর এইটা নিয়ে আমরা এখন আকাশের মধ্যে ফ্লাই করবো। তো বন্ধুরা চলো আমরা এখন প্লেনের মধ্যে উঠে বসি। আরে কোথায় বসছি? তো নিচে বসে বললো মনে হচ্ছে। দেখো সিট কিন্তু উপরে দেখাচ্ছে নিচে না, প্লেনটা কিন্তু অনেকটা বড় সড়ো তাগড়াই প্লেন আছে। তো এই দেখো পেছন ধারে আমাদের দুটো প্লেনটা কিন্তু আমরা চালাতে শুরু করে দিই, আর এইদিকে প্লেন স্টার্ট তো হয়ে যায়, কিন্তু আমি কিন্তু পাইলট না, কিন্তু বুঝতেও পারছি না এত মেশিনপত্র কি। তো যাই হোক আমরা ফ্লাই করি, প্লেনটা এতটাই স্লো স্লো, মানে কি বলবো, প্লেনটা যাচ্ছে বলে তো আমার মনেই হচ্ছে না, কারণ দেখো এইখানের মধ্যেই রয়েছে প্লেনটা দেখে মনে হচ্ছে। তো এখনো যাচ্ছি যাচ্ছি তো যেতেই যাচ্ছি। আরে ভাই প্লেনটা কোন দিকে যাচ্ছে তো বুঝতেও পারছি না। আরে উল্টো দিকে যাচ্ছে নাকি? রাস্তা ভুল করিস না যেন, আমাকে যেতে হবে বিল্ডিং এর উপর। আর এদিকে সমুদ্র সামনে, আর সমুদ্রে পড়ে গেলে তো পুরো বিশেষ। সমুদ্রের দিকে যাচ্ছে, আর দেখো হিলে গেছে একদিকে প্লেনটা অনেকটাই বড়, আর একে জয়স্টিকে কন্ট্রোল করা অতটাও সোজা বা ইজি ব্যাপার না। তোমরা যদি তো ভাবছো যে সোজা বা ইজি ব্যাপার, তো সেটা নয়। দেখো আমি টেনে রয়েছি, জয়স্টিকটা টেনে ধরে রেখেছি এই সাইড করে, আর প্লেনটা এই সাইডে কোনো রকম কাটছেই না। আরে এর থেকে ভাই কোনো রকম স্টিয়ারিং দিয়ে দিতে পারতো বেশ ভালো হতো, ঠিক আছে, স্টিয়ারিং কাটাতাম। আর সামনে এখন দুবাই শহরের মতো আমি ভাই বিল্ডিংগুলোকে পার করে করে যাচ্ছি আমাদের প্লেন নিয়ে, মানে বুঝতে হচ্ছে টেক অফ করে। আর এইদিকে বিল্ডিংগুলো যে হাইট আছে, তো একটা বিল্ডিং যে হাইট আমরা যে বিল্ডিংটা দাঁড় কাটিয়েছিলাম, একটা বিল্ডিংয়ের একই হাইট, তো ডবল বিল্ডিং হলে তো এর থেকেও আরও উঁচু হবে। আর এই প্লেনটাও যেতে পারবে বলে তোমার মনে হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করো, কিন্তু জয়স্টিক কাটিয়ে আমি নিয়ে যেতে পারলাম না ওই সাইড দিয়ে, কারণ ওই দিকেই আমাদের দুখানা বিল্ডিংকে আমি দাঁড় কাটিয়ে রেখেছিলাম, কিন্তু তার জায়গায় ভাই প্লেনটাই উল্টে পড়ে যায়। আর দেখো কীভাবে পড়ছে, কেমন দেখো ভাই, মাটির দিকে পড়িস না রে ভাই, কন্ট্রোলই করতে পারছি না। আরে ভেঙে যাবে, বাস্ট হয়ে যাবে। আর হয়ে গেল প্লেন ক্রাশ। আমি প্লেন থেকে জাম্প মেরে দিই, কারণ বুঝতেই পারছো যেহেতু প্লেন ভাই কখন কি মুহূর্তে ব্লাস্ট হয়ে যাবে, আর আমি ভাই শেষ হয়ে যেতে পারি, তার জন্য ভাই বেরিয়ে পড়ি। কিন্তু এখান থেকে আমরা এখন বিল্ডিংটাকে স্পন করবো, কারণ আমাদের B1 ডায়াল করে, কারণ যেহেতু ওই বিল্ডিংগুলো আমরা দেখতে পাইনি, তো এখানে একটা বিল্ডিং রেখেছি, যেহেতু একটা বিল্ডিংকেই পার করা যায়নি কি সেটা দেখবো। তো ফাইনালি আমরা আবারও পাইলট হতে চলেছি, মানে পাইলট গিরি করবো, মানে আমরা আবারও প্লেনের মধ্যে উঠে বসি, আর প্লেনটাকে আমরা একটু ব্যাকে নেবো। তার আগে তোমাদেরকে সামনে দিয়ে যাই দেখি, কিন্তু বিল্ডিংয়ের ধাক্কাকে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের প্লেনটা, তো কোনো রকম কাজ করছে না, প্লেনের ব্লেডগুলো ঘুরছে। আর যখন আমরা ব্যাকে নিয়ে আসি, তখন কিন্তু ব্লেডগুলো বন্ধ হয়ে যায়, পুরোপুরি ব্লেডগুলো দেখতে হচ্ছে স্থির হয়ে যায়, কোনো একটা ব্লেডও ঘোরেনি। সামনের দিকে আমাদের যে পাখাগুলো দেখতে হচ্ছে প্লেনের, তো আমরা যখন আবারও সামনের দিকে যখন যাওয়ার চেষ্টা করি, তখন দেখি ব্লেডগুলো আবার চালু হয়ে যায়। তো মূলত বুঝতে পারছো যে এইটা কিন্তু সামনের দিকে যাওয়ার জন্যই, মানে প্লেনটা, তো তার জন্য ব্লেডটা কাজ করে। তোমরা যেহেতু জানো যে এটা হাওয়ার কাজ করে, যেহেতু ব্যালেন্স কাজ করে, ঠিক আছে, মানে প্লেনটাকে ঠিক রাখে, ব্যালেন্স মানে হাওয়ার মধ্যে। আর এখন আমরা বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি, আর এই উঠে যাবে মনে হচ্ছে, বিল্ডিং পার করে যাবে মনে হচ্ছে। আর এটা কি ভাই, দেয়ালে স্পাইডারম্যানের মতো চিটিয়ে যায় কেন? আরে এটা কি হচ্ছে? আরে যা ফ্যানি এখান থেকে গেল পড়ে। আরে পড়িস না, আরে শেষ খাতাম। ও কোমর ব্যথা হয়ে গেল। ওরে বাবরে, ফ্যানির অবস্থা দেখো। উঠে কোমর সোজা করে আমি ভাবলাম যে প্লেনটাকে ব্লাস্ট করা যাবে, তো চলো দেখা যাক। আমরা মিসাইল গান নিয়ে নিই, আর মিসাইল গান নিয়ে আমরা গুলি করে দেখবো যে এইখানে গুলি মারলে কি ব্লাস্ট হবে। একটা গুলি মারি কিন্তু ব্লাস্ট হলো না, দুটো গুলি মারলাম ব্লাস্ট হলো না, তিনটে গুলি মারা পরেও ব্লাস্ট হলো না, মিসাইল ব্লাস্ট হয়ে গেছে, মিসাইল বলছি ভাই, প্লেন ব্লাস্ট হয়ে গেছে।
3টে গুলি মারার পর ব্লাস্ট হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা জন্য থামা গেম ভিডিও। বাই বাই।